সবসময় সবকিছু জানতে হয় না, কিছু কিছু জিনিস না জানাই ভালো। আপনি যদি জানেন হয়তো জিনিসটা করতেন না, জানেন না করে ফেলছেন। একবার একটা লোক সাউথ আফ্রিকার একটা দামি আহ, হীরা পায়। হীরাটা পেয়ে, সেটা বড় সাইজের হীরা পেয়ে সে খুব খুশি হয় যে বড় হীরা পাইলাম। তো হীরাটা পাওয়ার পরে দেখে হীরার মাঝখানে একটা ছোট দাগের মতো আছে। তো সে হীরাটা নিয়ে চিন্তা করলাম এটা যারা হীরার ব্যবসা করে এরকম লোকের কাছে যাই। তো নিয়ে গেল, নিয়ে যাওয়ার পরে বলতেছে যে আচ্ছা আমার হীরাটা তো দেখেন তো কেমন। তো লোকটা দেখে বলো ওয়াও, এটা তো অনেক দামি একটা হীরা, খুবই দামি হীরা। তো আমি বলি যে ঠিক আছে, যখন দামি হীরা তাহলে এইটার মধ্যে তো একটা দাগ আছে, এই দাগটাকে কেটে দুই ভাগ করে দেন, তাহলে তো এটা পুরোপুরি দামি দুইটা জিনিস হবে। তখন লোকটা বলে এটা এত দামি একটা জিনিস, এটা তো আমি কাটতে পারবো না। এটা যদি কাটতে গেলে বাই চান্স যদি আরো ক্র্যাক হয়ে যায়, নষ্ট হয়ে যায়, এটা আমি কাটতে পারবো না। তো লোকটা চিন্তা করলো আল্লাহ, তো এটা তো একটা ঝামেলার কথা, কি করি। তখন সে আরেকটা দোকানে যায়। ওই দোকানে যায় বলার পরে দেখে বলে যে এটা তো অনেক দামি হীরা, খুবই দামি হীরা, খুব জোস, খুব ভালো, কিন্তু এটার মাঝখানে একটা দাগ আছে, এটা কেটে দুই ভাগ করতে হবে, বাট আমি পারবো না, বাই চান্স নষ্ট হয়ে যাবে। তো সে এক দোকান, দুই দোকান, তিন দোকান, চার দোকান, সবখানেই বলে এটা অনেক দামি জিনিস, অনেক দামি হীরা, খুবই ভালো, কিন্তু আমি এটা কেটে দুই ভাগ করতে পারবো না। আর যেহেতু দুই ভাগ করতে পারতেছি না, তো এটা দামি জিনিস দামিভাবেই থাকুক, আপনার কাছে রাখুক, কিন্তু আমি এটা করতে পারবো না। তো লোকটা তখন মন খারাপ করে, মন খারাপ করে চিন্তা করে যে কি একটা মুসিবত, আমার এত দামি একটা জিনিস কিন্তু আমি কেটে দুই ভাগ করতে পারতেছি, সেটা বাসায় রেখে দেয়। তার কিছুদিন পরে একবার সে গ্রামে যায়। গ্রামে যাওয়ার পরে গ্রামের অনেক স্বর্ণের দোকান থাকে, ছোট ছোট স্বর্ণের দোকান, অনেক বড়ও না, অনেক লাক্সারিয়াস কিছু না, ছোট দোকান। তো সেই ছোট দোকানটার মধ্যে সে যায়, যাওয়ার পরে সে হীরাটা দেখায়। হীরাটা দেখার পরে দোকানদার, যে সে স্বর্ণ দোকানদার, ছোট দোকানদার, কিন্তু সে দেখে বলে হ্যাঁ এটা তো অনেক দামি জিনিস। তো বলে যে হ্যাঁ দামি তো জিনিস আমিও জানি, কিন্তু এটা দেখেন মাঝখানে একটা দাগ আছে, এই দাগের কারণে এটাকে দুই ভাগ করতে হবে। বলে হ্যাঁ এটা দুই ভাগ করতে হবে, কিন্তু এই দুই ভাগ করাটা তো সমস্যা। তখন যার জিনিস সে বলে হ্যাঁ আমি জানি তো, এটা তো সমস্যাই হবে, এটা সমস্যা হবে, দুই ভাগ করতে পারবেন না। আর যদি দুই ভাগ করতে যান তখন তো ওইটা যদি মাঝখান দিয়ে ফেটে যায়, আরো নষ্ট হয়ে যায়, গুঁড়া হয়ে যায়, এই জন্য আপনি এটা করবেন না, তাই না? উনি বললো হ্যাঁ এটা আসলে সত্যি কথাই। বলে না আমাকে এটা করতেই হবে, যা হয় হোক, যা মন চাই হোক, আপনি এটা কেটে দুই ভাগ করে ফেলেন তো। তখন যেই গ্রামের যেই দোকানদার, সে বলে আমি এটা করবো, যাই হবে। বলে হ্যাঁ যা ইচ্ছা হোক আপনি এটা করেন। তখন সে তার দোকানের একটা কর্মচারীকে ডেকে আনে, ডেকে এনে বলে যে এটা করে তো। কর্মচারী ওইটা হাতে নেয়, নিয়ে এক কোপে দুই ভাগ করে দেয়, কেটে দেয়, কোনো সমস্যা হয় না। তো তখন লোকটা চিন্তা করে কি ব্যাপার, এটা একবার কিভাবে হয়ে গেল, কোনো সমস্যাই হলো না। তখন সে দোকানদারকে বলে কি ভাই আপনার এই লোকটা কতদিন ধরে আপনার দোকানে কাজ করে? যে বলে এই দোকানে আমার কাজ করে মাত্র 3 দিন। 3 দিন কাজ করে একটা লোককে দিয়া আপনি এই কাজটা এত দামি একটা জিনিস কাটালেন? তখন ওই দোকানদার, গ্রামের এই ছোট দোকানদারটা যে কথাটা বলছে সেটা ইজ ভেরি ইম্পর্টেন্ট। দোকানদার বলল দেখেন, আপনার যে জিনিস, এই জিনিসটার দাম আমি জানি, কিন্তু আমার যে কর্মচারী সে কিন্তু দাম জানে না, সে কাটতে জানে। তাকে আমি জিনিসটা দিচ্ছি, সে কাজ মনে করে দুই ভাগ করে কেটে ফেলছে। কিন্তু যদি আমি কাটতে যেতাম আমার হাত কাঁপতো, কারণ অনেক দামি জিনিস। সো যার যখন যেটা সিচুয়েশন হয় ওটা তো জানে না, সে সেই সুন্দরভাবে জিনিসটা কাটতে পারছে। আমাদের লাইফে এরকম অনেক ঘটনা থাকবে যেগুলো আমরা জানি না, সেগুলোতে আমরা আনইজি ফিল করি, যেটা জানি সেটা ঠিক মতো করি। ধন্যবাদ সকলকে। আসসালামু আলাইকুম।